ওকে, সো প্রথম টিউটোরিয়াল মানে প্রথম এক্সপেরিমেন্টটা হচ্ছে একদম বেসিক। সো এই বেসিকটা আমরা একটু আগে দেখে নিই, মানে কি কি জিনিস আছে। সো অটোক্যাডে একটা নতুন ফাইল খোলার জন্য আমাদেরকে হচ্ছে এই নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করলে আমাদেরকে একটা টেমপ্লেট সাজেস্ট করবে, সেখান থেকে আমরা acad.dwt এই টেমপ্লেটটা সিলেক্ট করবো, দেন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের হচ্ছে এরকম একটা লেআউট আসবে। এই লেআউটে দেখো ড্রয়িং টু একটা লেখা আছে। সো এটাকে আমরা কন্ট্রোল S দিয়ে সেভে যাব, তারপর হচ্ছে আমরা নিজেদের মতো করে নাম দিব। সো ধরো আমি ডকুমেন্টস হচ্ছে আমি লিখলাম experiment1 practice এই ফাইলটা ক্রিয়েট করলাম। এভাবে হচ্ছে একটা নতুন ফাইল আমাদের সর্বপ্রথম ক্রিয়েট হলো। সো এই নতুন ফাইল ক্রিয়েট হওয়ার পর এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখানে ড্রয়িং করতে পারবো। তো ড্রয়িং করার জন্য সবার আগে, সব সময় অটোক্যাডে সবার আগে আমাদের ইউনিট সেট করে নিতে হবে। আমরা ইউএন চেপে ইউনিটে ঢুকবো। সো সবার আগে যেটা চাপবো সেটা হচ্ছে আমরা ইউএন চাপবো। এই মানে এখানে হচ্ছে কমান্ড উইন্ডোতে ইউএন লিখলে দেখো ইউনিটস আসে, এটা ক্লিক করব। সিলেক্ট করার পর এন্টার দিলে আসলো। দেন হচ্ছে টাইপের ভিতরে আছে আর্কিটেকচারাল, এটা আমরা সিলেক্ট করব। আমাদের সব ড্রয়িং আর্কিটেকচারাল মোডে। দেন আমাদের এখানে প্রিসিশন সেট করতে হবে। তো প্রিসিশন অনেকগুলো আছে, যত বেশি নিব তত বেশি অ্যাকুরেট ভ্যালু দেখাবে। বাট একটা গুড চয়েস হচ্ছে যে আমরা 1 ফিট সমান হচ্ছে 12 ইঞ্চি, তাই 12 এর গুণিতক হয় বা 12কে নিঃশেষে বিভাজ্য করা যায় এমন কোন একটা প্রিসিশন নিব। সো এখানে দেখো হাফ ইঞ্চি দিয়ে 12কে নিঃশেষে ভাগ করা যায় 6 আসে। বাট এটা ছোট, এটা একটু বড় ভ্যালু দেয়। আরো ছোট ভ্যালু দেয় কি 1/4, এটা 3 টুকরা করতে পারে একটা ফুল ফিটকে, মানে 4 টুকরা করতে পারে একটা ফুল ফিটকে, যে 1.25, 1.5, 1.75 দেন 2 এভাবে ভাগ করতে পারে। সো এটা আরো বেশি প্রিসিশন দিতে পারে। এটা প্রিসিশন আরো বেশি দিবে, বাট এটা নিঃশেষে বিভাজ্য করতে পারে না 12 ইঞ্চিকে। সো আমরা এটা নিব না, আমরা নিব এটা। সো অলওয়েজ 1/4 ইঞ্চ, এটা আমরা হচ্ছে প্রিসিশন হিসেবে ইউজ করব। এখানে আমরা চাইলে অ্যাঙ্গেলের ইউনিটও সেট করতে পারি, ডিগ্রিজে থাকে ইউজুয়ালি। তুমি চাইলে রেডিয়ান্স সিলেক্ট করতে পারো, তো আমাদের মোস্টলি ডিগ্রিজে কাজ, তো আমরা ডিগ্রিজে রাখবো। এখানে চাইলে আমরা আরো কিছু চেঞ্জ করতে পারি, ইনসার্টের মেথড ইঞ্চিসে হবে নাকি ফিটে হবে সেট করে দিতে পারি, এগুলা চেঞ্জ করার দরকার নাই নর্মালি। সো আমরা এরপরে ওকেতে ক্লিক করব। এবার আমরা নিচের দিকে টাস্ক বারে তাকাবো। নিচের দিকে টাস্ক বারে কয়েকটা ইম্পর্টেন্ট ফাংশন আছে স্ট্যাটাস বারে। প্রথমটা হচ্ছে অর্থমোড। এই অর্থমোড কি করে? অর্থমোড হচ্ছে আমি যদি একটা লাইন আঁকতে যাই, ও হচ্ছে সব সময় ওই লাইনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে। তো যেমন ধর আমি একটা লাইন আঁকতে গেলাম, তো ওই লাইনটা যদি আমি আঁকতে যাই, এই দেখো এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ও আমাকে হেল্প করবে। এই হেল্পটাও আমাকে করে দিবে। বাট আমি যদি এটা অর্থমোড অফ করে দেই, তাহলে দেখো আমি যদি লাইন আঁকতে যাই, আমি যে কোনো অ্যাঙ্গেলে চলে যেতে পারি। ঠিক আছে, এরকম যে কোনো অ্যাঙ্গেল, র্যান্ডম অ্যাঙ্গেলে চলে যেতে পারি। এরকম র্যান্ডম অ্যাঙ্গেলে আঁকা তো আমার জন্য ফিজিবল না। মোস্টলি আমাদের বাসা বাড়ির যে ড্রয়িং গুলো করা হয় সবগুলো একদম পারফেক্ট 90 ডিগ্রি কার্ভ হিসেবে আসে। সো আমরা অর্থমোডটা অলওয়েজ অন রাখবো। অর্থমোডটা অলওয়েজ অন রাখার সুবিধা কি দেখো, আমি যখন চাই স্ট্রেট লাইন আঁকতে পারবো। যে আমি যেমন লাইন যখন লিখলাম, এ দেখো একদম স্ট্রেট লাইন আঁকতে পারতেছি। ঠিক আছে, সো এই স্ট্রেট লাইনটা আঁকা আমার পক্ষে পসিবল হচ্ছে শুধুমাত্র অর্থমোডের কারণে। সো এই কারণে হচ্ছে আমরা অর্থমোডটা সিলেক্ট করব। দেন স্ন্যাপিং অপশন আছে একটা। তো এইখানে এই কয়েকটা স্ন্যাপিং অপশন আমরা অলওয়েজ অন রাখবো। একটা হচ্ছে এন্ড পয়েন্ট, একটা হচ্ছে মিড পয়েন্ট, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে ইন্টারসেকশন, একটা হচ্ছে এক্সটেনশন, একটা হচ্ছে পারপেন্ডিকুলার, একটা হচ্ছে ট্যানজেন্ট, একটা হচ্ছে নিয়ারেস্ট। এই কয়েকটা অন রাখলে এগুলো আমাদের ব্যাপক হেল্প করবে ড্রয়িং করতে, ড্রয়িং এ অনেক হেল্প করে এটা। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা অন রাখবো। দেন এখানে আছে শো স্ন্যাপিং রেফারেন্স লাইন, এটা অলওয়েজ অন রাখবো। আর এখানে শো অ্যানোটেশন অবজেক্ট, এটা অন থাকবে। এইটাও গেল হচ্ছে আমাদের বেসিক ইন্টারফেস সেটআপ। দেন আমরা ড্রয়িং করার আগে আমাদের হচ্ছে ডিমেনশনের কিছু জিনিস চেঞ্জ করা লাগে। সো এই যে ডিমেনশন, এটা হচ্ছে আমাদের পরিমাপ দেখায় কোন লাইন কতটুকু, কোন কতটুকু। সো আমরা এখান থেকে অ্যানোটেশনে ক্লিক করব। এটার নিচের যেই এই মার্কডাউন ড্রপ ডাউন মেনুটা আছে, এখান থেকে এসে দেখো এই যে এটা হচ্ছে ডিমেনশন স্টাইল। এখানে এসে ম্যানেজ ডিমেনশন স্টাইলে ক্লিক করব। তো ম্যানেজ ডিমেনশন স্টাইল এসে আমরা স্ট্যান্ডার্ডটা কখনো ইউজ করব না, কারণ এটা ডেসিমেল ইউনিটে আছে, এটা আমরা ইউজ করব না। আমরা নিউতে ক্লিক করব, দেন এটার একটা নাম দিব। তো আমি কপি অফ স্ট্যান্ডার্ড রাখলাম, যে কোনো নাম দেওয়া যায়, সমস্যা নেই। দেন কন্টিনিউতে ক্লিক করলে দেখো আমাকে প্রাইমারি ইউনিট সাজেস্ট করতেছে। তো আমরা যেহেতু আর্কিটেকচারাল ফরম্যাট ইউজ করতেছি, আমরা তাই এখানে আর্কিটেকচারালে শিফট করব। আমার প্রিসিশন কত পর্যন্ত? 1/4 ইঞ্চ। তার জন্য আমি এটাকে 1/4 ইঞ্চ দিয়ে দিব। দেন এখানে আর কোনো কিছু হচ্ছে আমরা চেঞ্জ করব না। চাইলে আমরা অ্যাঙ্গুলার ডিমেনশন চেঞ্জ করতে পারি, বাট আমাদের যেহেতু সবকিছু ডিগ্রিজে, আমরা তো এখানে চেঞ্জ করতেছি না। দেন হচ্ছে আমরা ফিটের ভিতরে আসবো। ফিটের ভিতরে এসে দেখো এখানে একটা পয়েন্ট পাবো, ইউজ ওভার অল স্কেল অফ, এটাকে আমরা 10 দিব। আমি দেখছি যে 10 ইউজ করলে অলওয়েজ ফিটের ক্ষেত্রে, মানে আমরা তো ফিটে ইউজ করবো, তো 10 ইউজ করলে
লেখাগুলা দেখতে খুব সুন্দর হয়। সো ইউজুয়ালি 10, বাট এখানে তুমি ট্রায়াল এন্ড এরর করে দেখবা যদি তোমার ম্যাচ না করে, কারণ তোমার সাইজ যদি খুব ছোট থাকে দেখা যাবে যে 10 দিলে অনেক বড় বড় লেখা চলে আসতেছে, তখন হচ্ছে এটা ছোট করে দিবা, লাইক 7, 8, 6 এরকম করে দিবা। আর এই দুইটা অপশন অলওয়েজ ঠিক রাখবা, ইদার টেক্সট অর অ্যারোস বিসাইড দ্য ডিমেনশন লাইন। দেন টেক্সটে আসবা। টেক্সটের হাইট, টেক্সটের হাইট 3/6 ইঞ্চ, এটা অনেক কম, এই লেখাটা বোঝাই যায় না, আমরা হচ্ছে 1 ইঞ্চের লেখা ইউজ করব। এটা মোটামুটি হচ্ছে 1 ফিটের জন্য ভালো, লেখাটা বোঝা যায়। সিম্বলস অ্যান্ড অ্যারোজে আসবো। এখানেও এই অ্যারো সাইজে আমরা 1 ইঞ্চ দিব, এই 1 ইঞ্চের অ্যারোগুলা দেখা যায়, আদারওয়াইজ হচ্ছে অ্যারোগুলা 1 ফিটের ভিতরে, মানে ফিট ইউনিট ইউজ করলে এটা দেখা যায় না। আর বাকি কিছু এখানে যা আছে এগুলো আসলে চেঞ্জ করা লাগবে না আমাদের, আমাদের বাকি সব যা আছে অ্যাজ ইট ইজ রাখবো আমরা। দেন হচ্ছে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এই কপি অফ স্ট্যান্ডার্ড সিলেক্ট করে আমরা হচ্ছে সেট কারেন্ট এটা দিয়ে আমরা ক্লোজ করে দিব। তাহলে আমাদের ডিমেনশন এখন সবসময় ওই ফরম্যাটেই আসবে। তো এই তো গেল ডিমেনশন। এখন হচ্ছে আমরা কয়েকটা লাইন আঁকার চেষ্টা করি। তো প্রথম, মানে আমরা কয়েকটা মানে সিম্পল শেপস আঁকার চেষ্টা করি। তো প্রথম যেই শেপটা সেটা হচ্ছে লাইন। তো লাইন কয়েক ভাবে আঁকা যায়, লাইন আঁকার জন্য আমরা হচ্ছে কিবোর্ডের থেকে লাইন টাইপ করব, দেন এন্টারে প্রেস করব। তো লাইন আঁকার প্রথম উপায় হচ্ছে আমাদের একটা লাইন আঁকার জন্য দুইটা পয়েন্ট লাগে। সো দুইটা পয়েন্ট আমরা র্যান্ডমলি এভাবে স্পেসিফাই করে দিতে পারি। এন্ড যেহেতু আমার অর্থ মোড অন আছে, আমি 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার 0 ডিগ্রি বা 360 ডিগ্রি এর ভিতরে অসিলেট করে দিতে পারবো। আমি যদি এই স্ন্যাপিং মানে অর্থ মোড অফ করে দিই তাহলে আমি যে কোনো অ্যাঙ্গেলে হচ্ছে এই লাইনটা বসাইতে পারবো, বাট অর্থ মোডটা অন রাখা বেটার, কারণ আমাদের সাধারণত এরকম লাইনই থাকে। তো আমি এখন সেকেন্ড পয়েন্টটা যেখানে ক্লিক করব সেখানে হচ্ছে আমার লাইন ক্রিয়েট হয়ে গেছে। এন্ড এখানেই শেষ না, আমি চাইলে এরপরে আরো ক্রিয়েট করতে পারবো এই। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, দেখো যে আমার যে লাইনটা ক্রিয়েট হয়েছে, দেখো লাইনটার মাঝে একটা গ্যাপ রয়ে গেছে, আমি লাইনটাকে ক্লোজ করতে পারি নাই। সো এই পদ্ধতিটা অনেক ইনএফিশিয়েন্ট, কারণ হচ্ছে খুব মানে আগে থেকে মানে ডিসাইড করতে পারবা না যে এখানে ম্যাচ করবে কি করবে না। সো আমরা হচ্ছে এই পদ্ধতিটা ইউজ করব না, আমরা আরেকটা পদ্ধতি ইউজ করবো যেখানে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড লেন্থ, যেমন আমরা একটা ভেক্টরের ক্ষেত্রে কি করি, একটা ভেক্টরের জন্য আমাদের কি রকম হয়, একটা ভেক্টর হচ্ছে এরকম থাকে, একটা আদি বিন্দু থাকে ভেক্টরের। দেন সেই আদি বিন্দু থেকে হচ্ছে আমরা ভেক্টরের একটা লেন্থ জানি, তারপরে আমরা হচ্ছে ভেক্টর আইকে ফেলি যে 2 মিটার এইদিকে। সো ওই জিনিসটাই হচ্ছে আমরা অটোক্যাডে করব। সো আমরা কি করব যে ফার্স্ট হচ্ছে লাইন, লাইন লিখে এন্টার দিব। দেন হচ্ছে আমরা একটা জায়গায় ক্লিক করব। ধরো এই জায়গা থেকে আমার লাইনটা আজ শুরু হবে, এখন আমার লাইনের দৈর্ঘ্য কত, সাপোজ আমি চাই আমার লাইনটা হবে 2 ফিট, এই যে 2 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি এটা লিখলাম 2 ফিট 6 ইঞ্চি। এখন আমি স্পেসিফাই করে দিব কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই জিনিসটা হবে। তো আমি যদি লিখি 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের জন্য আমি কই চাপবো, অ্যাঙ্গেলের জন্য আমি হচ্ছে লেস দেন সিম্বলটায় চাপ দিব। লেস দেন সিম্বলটায় চাপ দিলে এই বক্সটা আসবে। দেন হচ্ছে আমি 0 ডিগ্রি যদি ক্লিক করে দেই, এ দেখো 0 ডিগ্রিতে একটা 2 ফিট 6 ইঞ্চি লাইন ক্রিয়েট হয়ে গেছে। দেন সাপোজ আমি এটার উপরে আরেকটা লাইন ক্রিয়েট করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কি করব, আমি ধরো এবার চাই হচ্ছে 0.5 ফিট। তো 0.5 ফিট এটা লিখে আবার লেস দেন সিম্বলে চাপ দিব, তাহলে আমার অ্যাঙ্গেলে চলে আসবে। এবার আমি 90 লিখবো, তাহলে এ দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। দেন সাপোজ আমি এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা রেখা টানতে চাই। তো আমি কি করতে চাই, আমার রেখাটা কারেন্টলি আছে এরকম। তো আমি এই 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে, লাইনটা আছে, এটার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখতে চাই। তো আমার কি এর জন্য 30 ডিগ্রি লিখলেই হয়ে যাবে? না, 30 ডিগ্রি লিখলে হবে না। আমাদের সব অ্যাঙ্গেলের রেফারেন্স নেওয়া হয় এক্স অ্যাক্সিস থেকে। আমাদেরকে প্রত্যেকটা লাইনের অ্যাঙ্গেল যেটা সেটা এক্স অ্যাক্সিস থেকে মেজার করতে হবে। সো দেখো আমার যদি এখানে 30 ডিগ্রি লাইন আঁকতে হয়, আমি যদি এখানে লম্বটা রাখি তাহলে এই পাশে থাকে 90 ডিগ্রি, এই পাশে থাকে 30 ডিগ্রি, টোটাল হয় 120 ডিগ্রি। সো 30 ডিগ্রি আমি যে লাইনটা আঁকতে চাইতেছি তার জন্য আমাকে অ্যাঙ্গেল ধরতে হবে 120 ডিগ্রি। সো বেসিক্যালি এই দেন এটার সাথে এক্স অ্যাক্সিসের 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা লাইন, এই লাইনটা হচ্ছে আমি আঁকতে চাই। সো সাপোজ আমার ওই লাইনের লেন্থ হচ্ছে আবার 1 ফিট, তাহলে আমি লিখলাম 1 ফিট। দেন অ্যাঙ্গেল লেস দেনে চাপ দিব। দেন আমাকে অ্যাঙ্গেলটা দিয়ে দিতে হবে। সো আমি যেহেতু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে চাকতে চাইছি, এই যে 120 ডিগ্রি দেখছো, এই যেখানে লম্বর সাথে মানে এই সরলরেখার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়েট হয়ে গেছে এটা। দেন আমি চাই এখান থেকে হচ্ছে আবার লেফটের দিকে এইদিকে একটা সরলরেখা আঁকতে। সো আমি কি করব, ধরো আমার ওইটার সরলরেখাটা হবে 0.8 ফিট, 0.8 ফিট লিখলাম। এন্ড দেন আমি কি করব, 100 মানে বাম দিকে আঁকতে হবে। সো বাম দিকের কত, এক্স অ্যাক্সিসের থেকে এই দিকের অ্যাঙ্গেল কত, এদিকের অ্যাঙ্গেল হচ্ছে আমার 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 0.8 ফিট 180। সো এই যে 180 ক্লিক করলাম, এই যে দেখো 180 ডিগ্রি একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি চাইলে এই শেষের দুইটা পয়েন্ট হচ্ছে এখানে মিলাই দিতে পারি, এই যে এখানে জাস্ট এসে এই এন্ড পয়েন্টের সাথে মিলাই দিতে পারি। এই স্ন্যাপিংটা অন রাখার সুবিধা এটাই, স্ন্যাপ করায় দেয়, এদেরকে মিলায় দেয়। তো এই হইতেছে আমার দেখো একটা শেপ হয়ে গেল। তো আমরা সব সময় চেষ্টা করব লাইন দিয়েই শেপগুলো আঁকতে রাদার দেন রেক্ট্যাঙ্গেল, কারণ রেক্ট্যাঙ্গেল আর লাইনের ভিতরে একটা ঝামেলা আছে। আমি দেখো আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি,
আচ্ছা আমি আগে বুঝাই, রেক্ট্যাঙ্গেলটাকে এঁকে নিই। ধরো একটা রেক্ট্যাঙ্গেল আঁকছি। তো এই লাইনের প্রত্যেকটা লাইন দেখো আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারি চাইলে। আমি প্রত্যেকটা লাইন চাইলে হচ্ছে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারতেছি। এই যে এই পয়েন্টটা আমি চাইলে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারলাম, তাই না? এটা আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারলাম। এই যে এটা পারলাম। দেন আমি হচ্ছে এটাকে পারবো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে। সো আমি সবগুলা মানে ধরো এই জিনিসটা কেন হচ্ছে, হ্যাঁ। তো দেখো আমি এটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো, এই বাহু ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো, এই বাহু ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো, কোনোই সমস্যা নাই। কিন্তু আমি হচ্ছে আহ কিন্তু আমি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল যদি আঁকি, সেই রেক্ট্যাঙ্গেলের সবকিছু আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো না। দেখো রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক করলে পুরো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট হয়ে যায়, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি এটাকে সিলেক্ট করতে পারবো। তো কেন রেক্ট্যাঙ্গেলটা ইউজ করবো না? আমাদের যদি অফসেট করা লাগে কোনো কিছু, ওই যে ওয়াল বানানোর সময় অফসেট করা লাগে। তো অফসেট করতে গেলে এই রেক্ট্যাঙ্গেলকে যদি অফসেট করি, এই পুরো রেক্ট্যাঙ্গেলটা অফসেট হয়ে নিচে চলে আসবে। অর্থাৎ আমার যে রেক্ট্যাঙ্গেলটা আছে, রেক্ট্যাঙ্গেল, সেই রেক্ট্যাঙ্গেলটাই অফসেট হয়ে নিচে চলে আসবে। হুবহু রেক্ট্যাঙ্গেল চলে আসবে, একটা লাইন শিফট হবে না। বাট আমার তো ওয়াল বানানোর জন্য দরকার জাস্ট একটা লাইন শিফট করা। সো একটা লাইন শিফট করানোর জন্য আমাকে হচ্ছে এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করে অফসেট করা ইজিয়ার। সো ইন্ডিভিজুয়ালি এখান থেকে সিলেক্ট করা যায়, যেটা হচ্ছে ওইখানে সম্ভব না। সো রেক্ট্যাঙ্গেলে সম্ভব না। সো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যে রেক্ট্যাঙ্গেল হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এজ সিলেক্ট করা যায় না, বাট লাইনে প্রত্যেকটা এজ ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে তাদেরকে অফসেট করানো যায়। সো আমরা সবসময় রুমগুলা ডিজাইন করবো লাইন দিয়ে রাদার দেন ইউজিং আ রেক্ট্যাঙ্গেল। বাট স্টিল আমরা রেক্ট্যাঙ্গেলের ব্যবহার শিখে রাখবো, রেক্ট্যাঙ্গেল হচ্ছে কিভাবে কাজ করে, কিভাবে করা হয় সেটা এখন আমরা শিখবো। সো এই গেল আমাদের লাইনের কাজ। সো এখন ধরো আমি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে চাই, তোমাকে বলা হলো যে একটা সমবাহু ত্রিভুজ আঁকো। একটা সমবাহু ত্রিভুজ তাহলে কিভাবে আঁকবা? সিম্পল। ফার্স্টে হচ্ছে লিখবা লাইন। লাইন লিখে কি করবা? একটা স্টার্টিং পয়েন্ট স্পেসিফাই করবা। দেন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, সো আমি ধরলাম 0.5 ফিটের আমি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। প্রথমে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন আঁকলাম, আসলো। দেন পরেরটা কই যাবে? পরেরটা যাবে হচ্ছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, রাইট? তাই না? সো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে। তো আমার দেখো এটা আঁকছি, দেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা তো এই পাশে, এইদিকে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে কত? তা 120 ডিগ্রি। তাহলে আমাকে কত দিতে হবে? 0.5 ফিট 120 ডিগ্রি, তাহলে 0.5 ফিট অ্যাঙ্গেল 120। দেখছো? খুব সুন্দর হয়ে গেল। এখন লাস্টলি আমাকে কি করতে হবে? এটাকে আবার এদিকে নিয়ে আসতে হবে, তাই না? সো এখন দেখো কি করা যায়। আমার এটা তো অলরেডি হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা লাইন। সো আমি এইটার সাথে দেখো তো আরো 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকলেই কি পেয়ে যাব না, এই লাস্ট রেখাটা? সো সেটা কত হবে তাহলে? এদিকে 120 আবার এইদিকেও 120। তাহলে এক্স অ্যাক্সিস থেকে টোটাল কত দূরে আছে? এটুকু 120, এটুকু 120, তাহলে এক্স অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল হচ্ছে 240। তাহলে আমি কি করতে পারি যে 0.5 ফিট অ্যাঙ্গেল 240। দেখো এক্স্যাক্টলি মিলে গেছে। সো এই হয়ে গেল আমার রাইট, একদম সরি রাইট অ্যাঙ্গেল বলতেছি, মানে এটা হচ্ছে একদম সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে? খুব সহজেই ভাবে সমবাহু ত্রিভুজ আঁকা যায়। সো এই এটা গেল, এটা গেল লাইনের পার্ট। এখন হচ্ছে আমরা লাইনের পরেরটাতে আসি, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কিভাবে ক্রিয়েট করা যায়? রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য আমাদের যে কমান্ড সেটা হচ্ছে রেক। রেক লিখার পর আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি রেক্ট্যাঙ্গেল। প্রথমটাকে দেখাই। আমরা একটা রেক্ট্যাঙ্গেলের জন্য দুইটা কর্নার পয়েন্ট স্পেসিফাই করতে পারি। এটা প্রথম কর্নার পয়েন্ট, দেন এটা দ্বিতীয় কর্নার পয়েন্ট দিলাম, আমার একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। বাট অ্যাজ ইউ ক্যান সি এটা প্রিসাইজ না। আমার যদি দৈর্ঘ্য প্রস্থ স্পেসিফাই করে দেয় আমি এটা দিয়ে আঁকতে পারতেছি না, কারণ আমি যখন যাচ্ছি ওটা র্যান্ডমলি একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। দেখো আমি যদি আবার আঁকি, এই যে রেক নিলাম, আমি একটা কর্নার পয়েন্ট স্পেসিফাই করলাম আর একটা কর্নার পয়েন্টে যাচ্ছি, দেখো এটা কিন্তু খুব র্যান্ডমলি ভ্যালু চেঞ্জ হচ্ছে। সো এটা কিন্তু আমার জন্য খুব মানে হেল্পফুল না। আমার দরকার একদম প্রিসাইজ ড্রয়িং। একদম প্রিসাইজ ড্রয়িং এর জন্য আমি তাহলে কি করব? ফার্স্টে রেক লিখবো, ফার্স্ট পয়েন্টটা স্পেসিফাই করব, সে মানে এই পয়েন্টে আমার এই রেক্ট্যাঙ্গেল আঁকা স্টার্ট হবে। দেন আমি আর সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করব না, আমি হচ্ছে এবার লেন্থ স্পেসিফাই করব। তো ধরলাম আমার রেক্ট্যাঙ্গেলের লেন্থ হবে 1 ফিট, তাহলে আমি 1 ফিট লিখে এন্টার দিলাম। দেন হচ্ছে, সরি এভাবে না, আমি মনে মনে হয় একটা প্রেস করে ফেলছি, তাহলে হচ্ছে রেক। রেক লিখে সবার আগে ক্লিক করলাম। ক্লিক করার পর আচ্ছা আমি যদি ডিরেক্ট এখানে ভ্যালু ইনপুট দেই যে 1, তাহলে এটা আসলে এরিয়া হিসেবে ভ্যালুকে ইনপুট নেবে। দেখো এখানে নিচে একটা কমান্ড প্রম্পট আছে, এই কমান্ড প্রম্পটে যেটা আগে সেটাও ইউজ করবে। যেমন এখানে আছে এরিয়া, তাহলে আমি যদি 1 লিখে এন্টার দেই, ও 1 স্কোয়ার মিটারের একটা ক্ষেত্রফল, 1 স্কোয়ার ফিটের একটা ক্ষেত্রফলের একটা বানাবে, রেক্ট্যাঙ্গেল বানাবে। সো শুধুমাত্র 1 প্রেস করলে ও 1 স্কোয়ার ফিটের একটা রেক্ট্যাঙ্গেল বানাবে। বাট আমি তো এটা চাই না, আমি তো চাই হচ্ছে আমার কাজ করুক হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে। সো আমি কি করব? রেক লিখবো। রেক লিখে স্টার্টিং পয়েন্ট এনেবল করলাম। দেন দেখো এখানে আরেকটা কমান্ড আছে, ডিমেনশনস এর জন্য ডি বলা আছে, তাহলে আমি ডি লিখবো। ডি লিখে এন্টার দিব।
ডি লিখে এন্টার দিলে দেখো এখন আমাকে বলতেছে স্পেসিফাই লেন্থ ফর রেক্টেঙ্গেল। সো সাপোজ আমার রেক্টেঙ্গেলের লেন্থ হচ্ছে 1 ফিট, আমি 1 ফিট লিখে এন্টার দিলাম। দেন উইথ, আমার ধরো উইথ হচ্ছে 1/2 ফিট, তাহলে 1/2 ফিট লিখে এন্টার দিলাম। দেখো আমাকে একটা 1 ফিট আর 1/2 ফিটের একটা হচ্ছে রেক্টেঙ্গেল দিচ্ছে। রেক্টেঙ্গেলের স্টার্টিং পয়েন্ট কই, ওই যে যে পয়েন্টটা মার্ক করে দিয়েছিলাম সেখান থেকে। এখন এখান থেকে আমি দুই দিকে দিতে পারি, এদিকে দিতে পারি, এখানে দিতে পারি, আবার উপরে নিচেও দুই দিকে দিতে পারি, এদিকে এদিকে। সো এখানে থেকে আমি যে কোনো একদিকে স্পেসিফাই করে আমার রেক্ট্যাঙ্গেলটাকে ফেললাম। তাহলে দেখো আমার রেক্ট্যাঙ্গেল খুবই স্পেসিফিক্যালি, খুবই সহজে ক্রিয়েট হইলো, রাদার দেন হচ্ছে এনি ঝামেলা। সো এখন আমি প্রপারলি দৈর্ঘ্য প্রস্থ নিয়ে রেক্ট্যাঙ্গেল বানাইতে পারতেছি, যেটা হচ্ছে আগে আমি পারতেছিলাম না। সো এখন এটাই হচ্ছে মানে এটার বেনিফিট, যে আমি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমি রেক্ট্যাঙ্গেল আঁকতে পারতেছি। এই গেল। তাহলে জাস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আঁকতে চাইলে রেক লিখে ডিমেনশনস এর জন্য ডি চাপতে হবে, আর যদি ডিমেনশনস এর জন্য ডি না চাপি তাহলে এরিয়া দিয়ে আমি বানাইতে পারবো। নেক্সট আসো আমরা দেখি সার্কেল। তো সার্কেলের জন্য আমাদেরকে লিখতে হবে সার্কেল। সার্কেল লিখার পর আমাদেরকে সার্কেলের সেন্টার স্পেসিফাই করে দিতে হবে। সো সাপোজ আমি এই যে এই সেন্টারটা স্পেসিফাই করলাম। সেন্টার স্পেসিফাই করার পর আমি যদি ডিরেক্টলি এখানে ভ্যালু ইনপুট দেই, যেমন 1 ফিট, তাহলে 1 ফিট রেডিয়াসের একটা সার্কেল ক্রিয়েট হলো। 1 ফিট রেডিয়াসের একটা সার্কিট ক্রিয়েট হলো প্রবাবলি, একটু শিওর হইতাও আমি দেখি। হ্যাঁ, 1 ফিট রেডিয়াসের সার্কিট ক্রিয়েট হয়েছে। অ্যান্ড হচ্ছে 2 মিটার, সরি 2 ফিট, 2 ফিট ডায়ামিটারের একটা সার্কেল ক্রিয়েট হয়েছে। সো আমি যদি ডিরেক্ট তোমার হচ্ছে এই কাজটা করি, যে সার্কেল লিখবো, আমি হচ্ছে ডিরেক্ট সার্কেল লিখবো। তো আমি দেখাই। হ্যাঁ, আমি হচ্ছে ডিরেক্ট সার্কেল লিখবো। সার্কেল লিখার পর আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি জাস্ট লিখে দিই 0.5 ফিট, তাহলে 0.5 ফিট রেডিয়াসের একটা সার্কেল ক্রিয়েট হবে। এখন 0.5 ফিট রেডিয়াস মানে কত, 1 ফিট ডায়ামিটার। তো 1 ফিট ডায়ামিটারের সার্কেল যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমি কি করব, সাধারণত আমাদের অটোক্যাড ড্রয়িং এর ডায়ামিটার গুলাই দেওয়া থাকে। সো ডায়ামিটারের জন্য আবার দেখো, আবার হচ্ছে সেন্টার সিলেক্ট করলাম একটা জায়গায়। করার পর এখন হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটারের জন্য দেখো এই যে নিচে কমান্ড দেওয়া আছে ডি লিখতে হবে। তাহলে আগে আমরা ডি লিখবো, ডি লিখে এন্টার দিব। এবার আমার কাছে যাচ্ছে ডায়ামিটার। তাহলে ডায়ামিটার কত হবে, 1 ফিট, যেটা ছিল 0.5 ফিট ছিল, যেটা আমার হচ্ছে তোমার রেডিয়াস, সেটা এখন 1 ফিট। তাহলে দিলে দেখো এক্স্যাক্টলি সেম সাইজের একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমি চাইলে ডায়ামিটার আর রেডিয়াস দিয়ে সার্কেল ক্রিয়েট করতে পারি। আরো অনেক উপায় আছে সার্কেল ক্রিয়েট করার। এই দুটা হচ্ছে মানে কমন উপায়, বাট আরো অনেক উপায় আছে যেগুলো আমাদের অনেক কাজে হেল্প করে। যেমন দেখো, একটা হচ্ছে 2 পয়েন্ট সার্কেল। আমি যদি দুইটা পয়েন্ট সিলেক্ট করে দিই, ওই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে মানে দুই বিন্দু আমি সার্কেল এঁকে দিবে। দেন আমরা কি জানি, একটা সার্কেলকে পরিপূর্ণভাবে স্পেসিফাই করে দিতে 3টা পয়েন্ট লাগে। আমরা চাইলে এরকম 3 পয়েন্টের সার্কেলও বানায় ফেলতে পারি। সো এরকম 3 পয়েন্টের সার্কেল কিরকম হবে, যেমন দেখো আমি যদি এইটার ক্ষেত্রে আসি, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট দিয়ে যাবে এমন একটা সার্কেল। তাহলে এই দেখো এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, 3টা বিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা সার্কেল সে ক্রিয়েট করে দিল। ঠিক আছে, এটা খুবই স্পেসিফিক একটা সার্কেল হবে, কারণ 3টা বিন্দু করে দিলে ওই সার্কেল আর দ্বিতীয় কোনো সার্কেল হতে পারে না, একটাই হওয়া পসিবল। দেন আর দুইটা মজার পার্ট আছে, একটা হচ্ছে ট্যান ট্যান রেডিয়াস। এটা কি জিনিস? এটা হচ্ছে স্পর্শকের সাপেক্ষে, আমরা যদি কোনো একটা সার্কেলকে কোনো দুইটা রেখার সাপেক্ষে স্পর্শক বানাইতে চাই বা ট্যানজেন্ট বানাইতে চাই, তখন আমাদেরকে এটা ইউজ করতে হয়। সো এটার নাম হচ্ছে ট্যান ট্যান রেডিয়াস। ট্যান ট্যান রেডিয়াস মানে কি, দুইটা লাইনের জন্য ও ট্যানজেন্ট হবে আর একটা রেডিয়াস থাকবে। সাপোজ আমি এই দুইটা লাইনের জন্য হচ্ছে করতে চাই, তাহলে আমি প্রথমে এই লাইনটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমি এই লাইনটা সিলেক্ট করলাম, তাহলে এই দুইটা লাইনের জন্য বৃত্তটা স্পর্শক হবে। দেন আমাকে রেডিয়াস স্পেসিফাই করে দিতে হবে। সাপোজ আমি হচ্ছে 1/2 ফিটের একটা সার্কেল চাই, 1/2 ফিট। তাহলে এই যে 1/2 ফিটের সার্কেল সে এঁকে দিল। এন্ড যদি না পসিবল হয়, তুমি যেই রেডিয়াস দিবা, হইতেই পারে যে তুমি যেই রেডিয়াস দিছো ওই রেডিয়াস দিয়ে দুইটাকে স্পর্শ করা সম্ভব না, তাহলে ও এরর থ্রো করবে। ঠিক আছে, যেমন আমি যদি ওই সেম কাজটাই আবার করি, যে এই সার্কেলটা নিলাম, এটাতে স্পর্শ করবে এন্ড এটাতে স্পর্শ করবে, বাট আমি দিলাম দেখো খুবই ছোট, ধরো 1 ইঞ্চি। সো 1 ইঞ্চি দিয়ে হবে না। সো ঠিক আছে, এটা কিন্তু পসিবল না এরকম সার্কেল। সো ও আঁকবে না, এই যেটা আঁকছে ওটা হয় নাই। ঠিক আছে, সো ও এরর থ্রো করবে। সো এর জন্য এইভাবে হচ্ছে ট্যান ট্যান রেডিয়াস আমরা আঁকতে পারি। নেক্সট হচ্ছে ট্যান ট্যান ট্যান। এটা হচ্ছে 3টা সরল রেখাকে স্পর্শ করে যদি একটা বৃত্ত আঁকতে চাও, তাহলে হচ্ছে ট্যান ট্যান ট্যান। যেমন দেখো, আমি এটা দিয়ে সাধারণত অন্তবৃত্ত খুব সহজে আঁকা যায়। যেমন দেখো, আমি হচ্ছে এই ত্রিভুজে একটা বহির্বৃত্ত আঁকবো, একটা অন্তর্বৃত্ত আঁকবো। বহির্বৃত্ত আঁকার জন্য কি করব, 3 পয়েন্ট নিব। এই দেখো, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। এটা কি হয়ে গেল, বহির্বৃত্ত। এবার ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে চাই। সো আমি যদি অন্তবৃত্ত আঁকতে চাই তাহলে কি করব, ট্যান 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 নিব।
দেখো কি করা যায়, এটার মিড পয়েন্টটা খুঁজে বের করো। এটার মিড পয়েন্টে হচ্ছে, মানে সরি, মানে এটাকে স্পর্শ, এই বাহুকে স্পর্শ করবে, এই বাহুকে স্পর্শ করবে and এই বাহুকে স্পর্শ করবে। দেখো এটা মিড টাইম, একদম মিড জায়গায় স্পর্শ করেই হচ্ছে একটা সার্কেল আসছে। ফলে এটা কি হলো, এটা হচ্ছে মানে তিনটা বাহুকে স্পর্শ করে সার্কেল আঁকা যায়। তাহলে এই যে ট্যান 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 মানে কি, তিনটা ট্যানজেন্ট, তিনটা বাহুর সাথে ট্যানজেন্ট। এখন দেখো আমি যদি হচ্ছে লাইন দেই, দেন একটা লাইন এঁকে রাখলাম, এই এটা হচ্ছে ডেথলি হ্যালোজের সিম্বল হয়ে গেল। সো এইভাবে হচ্ছে খুব সহজেই ড্রয়িং করে ফেলা যায়। তো টেন টেন রেডিয়াসটা এর জন্য হচ্ছে অনেক কাজের, মানে টেন 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 আর টেন টেন রেডিয়াস এগুলো হচ্ছে স্পর্শক হিসেবে খুব সহজেই এঁকে ফেলার জন্য হেল্পফুল। তো মাঝে মধ্যে এরকম মানে ট্রিকি থাকলে করা যায়। দেন হচ্ছে আর্ক। আর্ক আমরা সামনে আরো দেখবো, বাট এখন হচ্ছে একটা সিম্পল আর্ক দেখে রাখি। সো আর্ক আঁকার জন্য আমাদের হচ্ছে কি করা যাবে, দেখো আমি চাইতেছি যে এইটার উপরে একটা আর্ক আঁকতে। তো আমি হচ্ছে আর্ক সিলেক্ট করব। আর্ক সিলেক্ট করে আমি এই পয়েন্ট এন্ড স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট সিলেক্ট করলাম। দেন আমার আর্কের লেন্থ কত, ঠিক আছে, এটা হচ্ছে আমি ডিসাইড করে দিব যে আর্কের লেন্থ কত চাই বা আর্কের এন্ড পয়েন্ট কত চাই, এটা হচ্ছে আমি সিলেক্ট করে দিব। এই দেখো, সো এই যে আর্কের এন্ড পয়েন্ট হচ্ছে এটা, এটা আমি সিলেক্ট করলাম। সো আসলে আমি কোনটা নিছিলাম, আমি 3 পয়েন্ট আর্ক নিছিলাম। যেমন 3 পয়েন্ট সার্কেল হয়, তেমনি 3 পয়েন্ট আর্কও হয়। যেমন আমি এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট, মানে এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টে টাচ করে আর্ক আঁকবো, এরকম একটা আর্ক আঁকতে পারি। দেন হচ্ছে আরেকটা হচ্ছে পসিবল যে স্টার্ট সেন্টার এন্ড, স্টার্ট দেন হচ্ছে এটা সেন্টার দিলাম, এটা এন্ড দিলাম, এরকম একটা আর্ক আঁকা পসিবল। ঠিক আছে, সো এরকম অনেকগুলো আছে, আমরা এটা দরজা বানানোর সময় ইউজ করবো, তখন আমরা দেখবো আরো খুব সুন্দর করে। সো আপাতত হচ্ছে এটা জাস্ট বুঝে রাখো যেভাবে হচ্ছে আর্ক বানানো যায়। ঠিক আছে, তো ইভেন লেন্থ দিয়েও অ্যাঙ্গেল দিয়েও আর্ক বানানো যায়। তো ওগুলোর দরকার নেই আপাতত। আপাতত আমরা আর কয়েকটা দেখি, যে ডোনাট। ডোনাট বানানোর জন্য আমরা লিখবো এটা ডোনাট। ডোনাট লেখার পর দেখো আমাকে বলতেছে স্পেসিফাই দ্য ইনসাইড ডায়ামিটার অফ দ্য ডোনাট। তো ইনসাইড ডায়ামিটার ধরো দিলাম 1 ফিট। তাহলে আবার আউটসাইড ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার দিলাম ধরো 2 ফিট। তাহলে দেখো এই যে একটা ডোনাট শেপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, যার ইনার সার্কেলের রেডিয়াস হচ্ছে 1 ফিট, আউটার সার্কেলের রেডিয়াস হচ্ছে 2 ফিট। তো এখন আমি যতবার বসাবো একটা করে ডোনাট ক্রিয়েট হবে। ঠিক আছে, এরকম। তো এই হচ্ছে ডোনাট বানানোর প্রসেস। দেন হচ্ছে পলিগন। পলিগন হচ্ছে বহুভুজ বানানোর জন্য ক্রিয়েট করা হয়। আমরা এতক্ষণ যেটা দেখলাম যে এটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল বানাইতে পারছি, বাট এর থেকে যদি বহুভুজ হয় কি করব। তো পলি লিখলে, পল লিখলে পলিগন চলে আসে। তো কত সাইডের পলিগন তোমার দরকার সেটা তুমি স্পেসিফাই করে দিলাম, মনে করো আমার 6 সাইজের দরকার। দেন হচ্ছে স্পেসিফাই দ্য সেন্টার অফ দ্য পলিগন। তুমি হচ্ছে সেন্টার, এই যে দেখো একটা এইখানে সেন্টারে মার্ক করে দিলাম। তো এখন এইখানে তুমি চাইলে ইনস্ক্রাইবও করতে পারো, সার্কামস্ক্রাইবও করতে পারো। ইনস্ক্রাইব করলে পলিগনটা ক্রিয়েট হবে এটার ভিতরে। আর যদি আমি সার্কামস্ক্রাইব করতাম, যে দেখো পলিগন, পলিগন আমি ধরো 6টাই বানাবো এখানে সার্কামস্ক্রাইবড। তাহলে দেখো এই যে বাইরের মানে একটু ভুল হইলো, তারা একটু এইটার উপরে দেখাই। ঠিক আছে, সো হচ্ছে পলিগন 6। সো এই যে এটার সেন্টার মার্ক করলাম, ইনস্ক্রাইবড ইনসাইড দ্য সার্কেল, সার্কেলের ভিতরে ইনস্ক্রাইবড, এন্টার। ঠিক আছে, আমরা চাইলে এন্টার করে দিলে হয়ে গেল। আর যদি মানে সারকামস্ক্রাইব করতে চাই সেটাও করা পসিবল। সো পল লিখে আমরা হচ্ছে এটা দিব এন্টার, দেন এগেইন সেন্টার সিলেক্ট করলাম, সারকামস্ক্রাইব, বাইরে চলে যাবে তখন। এইভাবে হচ্ছে পলিগন দিয়ে হচ্ছে ডিজাইন করা যায়। দেন হচ্ছে ইলিপস। আমরা চাইলে একটা ইলিপসও ডিজাইন করতে পারি। ইলিপস কিভাবে ডিজাইন করে, ইলিপস, ইলিপস লিখতে হবে। ইলিপস লিখে স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট, মানে প্রথম মানে মেজর এক্সিসের স্টার্টিং পয়েন্ট সিলেক্ট করতে হয়, দেন মেজর এক্সিসের এন্ডিং পয়েন্ট সিলেক্ট করতে হয়। দেন হচ্ছে তুমি মানে অপর মাইনর এক্সিস, মাইনর এক্সিস সেন্টার থেকে কত দূরে থাকবে সেটা সিলেক্ট করে দিতে হবে। ধরো আমি লিখলাম 0.5 ফিট দূরে থাকবে। তাহলে এই যে এরকম একটা ইলিপস বানাই দিবে। সেটা হচ্ছে এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 0.5 ফিট, আর এখান থেকে এইটুকু তুমি যত ধরছো সেটা। দেন হচ্ছে রিজিয়ন। তুমি চাইলে একটা রিজিয়নও মার্ক করে ফেলতে পারো। সো যেমন ধরো এটা একটা রিজিয়ন, সো আমি যদি রেজ লিখি, দেখো রিজিয়ন নামের একটা কমান্ড আসতেছে। দেন আমি এটা অ্যান্ড এটাকে যদি মার্ক করি, অ্যান্ড এটাকে যদি মার্ক করি, দেন এটা, দেন এটা, এখন আমি যদি এন্টার দেই এটা একটা রিজিয়ন হিসেবে সিলেক্ট হয়ে থাকলো। সো এটা একটা রিজিয়ন হিসেবে সেভ হয়ে থাকবে, এটার কিছুই না। দেন হ্যাচিং আছে। হ্যাচিং হচ্ছে কি, আমি চাইলে একটা জায়গার ভিতর হচ্ছে কোনো সিম্বল, মানে একটা ডিজাইন করে দিতে পারি। যেমন ধরো
এটা একটা ক্ষেত্রফল, তো এটার জন্য অবশ্যই একটা ক্ষেত্রফল হইতে হবে, ঠিক আছে, হ্যাচিং করার জন্য অবশ্যই ক্ষেত্রফল লাগবে। তো এই দেখো এটা হচ্ছে এখান থেকে নিতে হয় হ্যাচ, হ্যাচ নিয়ে আমি যদি এই যে, না আগে হচ্ছে অবজেক্ট সিলেক্ট করে নিতে হয় হ্যাচ করার জন্য। সো দেখো আমি হচ্ছে এই অবজেক্টটার উপরে হ্যাচিং করব, তাহলে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি হ্যাচ গেলাম, হ্যাচে গিয়ে আমি হচ্ছে এখন যে কোনো একটা হ্যাচ সিলেক্ট করবো, এই যে দেখো এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, ঠিক আছে, করে আমি হচ্ছে এটাতে দিলাম। আচ্ছা ক্লোজ বাউন্ডারি রেকমেন্ড, আচ্ছা এটা তো ক্লোজ বাউন্ডারি না, এটা তো হচ্ছে ওপেন বাউন্ডারি ছিল। আচ্ছা এটা ক্লোজ বাউন্ডারিতে আসি, যেমন হচ্ছে ধরো এটাতে, এটাতে হ্যাচিং করতে পারবো, এ দেখছো হ্যাচিং মানে একটা ডিজাইন করে দিবে। দেন হচ্ছে আমি যদি ইট নেই, চাইলে যে ইট দিতে পারবো, এটুকুর জন্য এর ভিতরে ইট দিয়ে দিতে পারবো, ঠিক আছে। সো আমরা হ্যাচিং করতে পারি এইভাবে। সো আমি এটা ক্লোজ করি আগে, ক্লোজ হ্যাচ। তো এই ধরো এটাকে দিলাম, তো দেন হচ্ছে আমরা ইট নিলাম হ্যাচ করার জন্য, এই যে একটা ইট নিলাম, দেন ইটের ডিজাইনটা হচ্ছে এখানে দিলাম। কথা হচ্ছে দেখো ইটের ডিজাইনটা কিন্তু বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার হ্যাচের এই যে দেখো ই হচ্ছে কম। এন্ড আমি যদি এটাকে অ্যাসোসিয়েটিভ বানায় রাখি, তাহলে হচ্ছে ও সবসময় এটা স্কেলটা মেনটেন করবে, অ্যাসোসিয়েটিভ বানায় রাখতে হবে, ঠিক আছে, সবসময় অ্যাসোসিয়েটিভ বানায় রাখবা, তাহলে দেখতে ডিজাইন সুন্দর হয়, যতগুলো হ্যাচিং করবা ততবারই দেখতে ডিজাইনটা সুন্দর হবে। এটা একটা হ্যাচিং আছে, দেন এই যে একটা আছে ব্রিক, এরকম আছে, ঠিক আছে। So, যত করবা তত সুন্দর হবে। দেখছো অ্যাসোসিয়েটিভ দেওয়াতে এই দুইটার শেপ কিন্তু কন্টিনিউ করছে, আমি যদি অ্যাসোসিয়েটিভ না দিতাম দেন দুইটার শেপ কন্টিনিউ করতো না, অ্যাসোসিয়েটিভ দিয়ে রাখবা অলওয়েজ, ঠিক আছে, এই কাজটা করবা। দেন হচ্ছে আমরা পরের পার্ট দেখি, যে আমরা হচ্ছে দুইটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে রেক এটা, আরেকটা রেক্ট্যাঙ্গেল এটা। So, এখন আমরা এর ভিতরে হ্যাচিং করার ট্রাই করি, আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে, রেক এটা, এর ভিতরে আমরা এখন হ্যাচিং করার ট্রাই করি। সো এই যে হ্যাচ, হ্যাচ দিয়ে হচ্ছে যে দেখো প্রথমটার ভিতরে হ্যাচিং করতে যাচ্ছি, এটা নিলাম, নিয়ে হ্যাচিং দিলাম, এই দেখো বাইরের পয়েন্টও হ্যাচিং করতে পারবা, ভিতরের পয়েন্টে হ্যাচিং করতে পারবা, যেখানে খুশি হ্যাচিং করে দিতে পারবা, ঠিক আছে। সো এখন স্কেলও তুমি অ্যাডজাস্ট করতে পারবা, স্কেল যত অ্যাডজাস্ট করবা তত সুন্দর হবে অবভিয়াসলি। দেন ভিতরের পয়েন্টও হ্যাচিং করে দিলা, ঠিক আছে, এই। সো এইভাবে হচ্ছে আমাদের হ্যাচিং করা হয়। তো আরেকটা হ্যাচ নাও, মনে করো এই যে নিলাম, নিয়ে হচ্ছে ভিতরের হ্যাচটা ডিফারেন্ট কালার করলাম, এই যে এটা, ঠিক আছে, এই। সো এইভাবে হচ্ছে আমাদের হ্যাচিং করা হয়, হ্যাচিং করলে দেখতে ডিজাইনটা সুন্দর লাগে। সো এটাকে দেখতে মনে হচ্ছে কনক্রিট, আর এটাকে দেখতে মনে হচ্ছে ইটের রাস্তা। দেন হচ্ছে আমাদের কিছু টেক্সট টাইপ করতে হয়। সো টেক্সট টাইপ করার জন্য আমরা কি করব, টেক্সট টাইপ করার জন্য আমরা হচ্ছে লিখবো, আচ্ছা তার আগে আমরা আর কিছু টুল দেখে নিই, আরো কিছু হেল্পফুল টুল আছে। যেমন একটা টুল হচ্ছে তোমার আহ ই টুল, কি বলে, একটা টুল হচ্ছে তোমার স্ট্রিম টুল। তো আমরা লিখবো ট্রিম, সামনে আছে, সামনে থাকলে হচ্ছে পরে একটা দেখাবো না, হ্যাঁ আচ্ছা, এটা তো পরে আছে, তাহলে আমরা পরেই দেখাই, আগে হচ্ছে টেক্সট টুলটা দেখে নিই। তো হচ্ছে টেক্সট, টেক্সটের জন্য আমাদের কি করতে হবে দেখো, টেক্সটের জন্য আমরা লিখবো হচ্ছে টেক্সট, টেক্সট লেখার পর দেখো আমাদেরকে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, এই যে এখান থেকে স্টার্ট পয়েন্ট কতটুকু টেক্সট লিখবো, এতটুকু লিখলাম, মানে মার্ক করে দিলাম, মার্ক করে দেওয়ার পর দেখো এখন হচ্ছে আমাদেরকে একটা টাইপিং এর ফরম্যাট আইসা দিছে, ঠিক আছে। তো আমি লিখলাম ধরো অটো ক্যাড, সো এরকম, চাইলে লেখা শেষ হলে খালি জায়গায় ক্লিক করবা, লেখা সেভ হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমাদের টেক্সটের থেকে কাজ করতে হয়। এস্কেপ দিলে হচ্ছে এই জিনিসটা থামবে, এস্কেপ না দিলে এই জিনিসটা থামে না। সো এইভাবে হচ্ছে আমাদেরকে অটোক্যাডে মানে টেক্সট এডিট মানে টেক্সট টাইপ করা যায়। সো এখন এই টেক্সটের ক্ষেত্রে অনেক সময় আমাদের এমন হয় যে ফর্মুলা লেখা লাগবে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা। সো ম্যাথমেটিক্যাল ফর্মুলা লেখার জন্য আমরা কি করব, এগেইন আমরা লিখবো টেক্সট, টেক্সট লেখার পর এখান থেকে একটা, মনে করো এটুকু, এটুকুর ভিতরে লিখবো। সো লেখার জন্য আমি কি করব, ধরো আমি লিখতে চাই এক্স স্কোয়ার, তাহলে আমি এই যে আহ মানে এক্স তারপরে হচ্ছে তোমার এক্স স্কোয়ার দিতে চাই, তাই না। সো এখানে মনে হয় একটা প্রপার্টিস মেনু থাকার কথা না, আচ্ছা এক্স স্কোয়ার, তো স্ট্যাক আসার কথা একটা, এক্স স্কোয়ার, আচ্ছা দাঁড়াও এইভাবে না, মনে হয় আমরা এখান থেকে টেক্সট নিয়ে দেখি তো কি হয়। হ্যাঁ এটাতে দিবা, হ্যাঁ তুমি এখান থেকে টেক্সট নিবা, এখান থেকে টেক্সট নেওয়ার পর এই যে এখানে লিখবা, এখানে লেখার পর দেখো এক্স স্কোয়ার এটা লিখতে চাও, ঠিক আছে। তো এক্স লিখে তো টু লিখবা অবভিয়াসলি, তো এই যে টু যেটা আছে এটাকে সিলেক্ট করে এটা করে দিলেই হয়ে যাবে, সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে প্লাস টু
এক্স মনে করো নিচে কিছু একটা লিখতে চাও, বি, তাহলে এই যে বি কে সিলেক্ট করলা, দেন হচ্ছে সুপারস্ক্রিপ্ট করে দিলা, হয়ে গেল। প্লাস এক্স বাই ওয়াই, সাপোজ এটা লিখতে চাও, তাহলে এক্স বাই ওয়াই। তো এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এই যে স্ট্যাক, এটা করে দিবা। তো এইভাবে হচ্ছে আমরা ফর্মুলা লিখতে পারি, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা এখান থেকে টেক্সট থেকে আমরা লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা লেখার প্রসিডিওর। দেন হচ্ছে আমরা ব্লক ব্লক পরে শিখবো। আমরা আরো কিছু টুল দেখি। প্রথম টুলটা হচ্ছে অফসেট। অফসেট মানে হচ্ছে একটা লাইনকে আমি কতটুকু সরাইতে চাই সেটাকে বলা হয় তার অফসেট, ঠিক আছে। সো সাপোজ আমি লিখলাম অফসেট, এটাকে লিখতে হবে। লিখার পর আমি কতটুকু দূরে সরাইতে চাই লাইনকে, সাপোজ আমি একটা লাইনকে 0.5 ফিট সরাইতে চাই। তাহলে কি করব, আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, এই লাইনটাকে এই যে দেখো ডানে অথবা বামে 0.5 ফিট সরাই ফেলতে পারবো, এটা হচ্ছে অফসেটের কাজ। এটা অনেক হ্যান্ডি, ওয়াল বানানোর জন্য এটা অনেক হ্যান্ডি। বাট আমি এই যে একটু আগে যেটা বললাম যে আমরা যদি একটা বিল্ডিং বানাই, মানে বিল্ডিং এর ফ্লোরের চারপাশের ডায়াগ্রামটা রেক্টেঙ্গেল দিয়ে করতাম, তাহলে অফসেটে ঝামেলা হবে। কেন অফসেটে ঝামেলা হবে, দেখো আমি যদি অফসেট লিখি, then মনে করো আবার 0.5 ফিটই দিলাম, বাট আমি যদি এইটা ক্লিক করি, দেখো পুরাটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি অফসেট দিই, ও পুরাটা নিয়ে অফসেট হবে, এটা কিন্তু আমার কোনো ওই কাজে আসবে না, ইদার ভিতরে ওর বাইরে অফসেট হবে, এটা আমার কোনো কাজে আসবে না। সো এর জন্য হচ্ছে আমরা মানে বিল্ডিং ডিজাইন করার সময়, ফ্লোর প্ল্যান ডিজাইন করার সময় লাইন দিয়ে আঁকবো রাদার দেন আ রেক্টেঙ্গেল, ইভেন দো ইট সিমস লাইক আ রেক্টেঙ্গেল, আমরা রেক্টেঙ্গেল ইউজ করব না। দেন হচ্ছে কপি। কপি ক্লিক করলে আমরা হচ্ছে একটা অবজেক্ট সিলেক্ট করব, সেই অবজেক্টটাকে আমরা হচ্ছে এন্টার দিব। এন্টার দেওয়ার পর ওই অবজেক্টটার কোন পোর্শন থেকে আমরা কপি করতে চাই সেটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে ওটাকে মুভ করতে পারবো যে কোনো জায়গায়, এদিক এদিক, ওই বেস পয়েন্ট ধরে ও হচ্ছে মুভ হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আরেকটা পাবো হচ্ছে রোটেট, সরি মুভ। মুভ হচ্ছে জাস্ট পুরাটা সরায় ফেলবে রাদার দ্যান একটা। সো এই দেখো আবার হচ্ছে এন্টার দিলা, বেস পয়েন্ট সিলেক্ট করলে পুরাটাকে সরায় ফেলবে, ঠিক আছে। সো এটা একটা। দেন হচ্ছে রোটেট। রোটেট লিখবা। রোটেট লেখার পর যে অবজেক্টটাকে রোটেট করতে চাও সিলেক্ট করবা, দেন কোন পয়েন্টের সাপেক্ষে রোটেট করতে চাও সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে, এই পয়েন্ট এই পয়েন্ট। দেখো আমি যদি এই পয়েন্ট সিলেক্ট করি, ও এটার এগেনস্টে রোটেট হবে, ঠিক আছে, 90 ডিগ্রি করে রোটেট হবে, যেহেতু আমার অর্থ অন করা আছে। তো আবার আমি যদি হচ্ছে রোটেট অন্য অ্যাঙ্গেলের এগেনস্টে করতাম, অবজেক্ট সিলেক্ট করার পর এই পয়েন্টের এগেনস্টে করতাম, তাহলে দেখো আবার হচ্ছে এই পয়েন্টের এগেনস্টে, তো এই শেষ। সো এইভাবে হচ্ছে রোটেট করা যায়। দেন আরেকটা হচ্ছে ট্রিম অপশন, সরি মিরর অপশন আগে দেখি। সো মিরর। মিরর করার জন্য আবার আমাকে একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, দেন কোন পয়েন্টের এগেনস্টে অবজেক্টটা মিরর হবে সেটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এই পয়েন্টের এগেনস্টে মিরর করতে চাই। তারপরে এই যে দেখো আমি জাস্ট ডানে বামে উপরে নিচে কোন দিকে এটার প্রতিচ্ছবি বা ইমেজটা দেখতে চাই, তো এই যে বামে ইমেজটা দেখতে চাইলে এখানে। দেন তোমাকে জিজ্ঞেস করবে ইরেজ সোর্স অবজেক্ট, তুমি যদি ইয়েস দাও তাহলে আগের অবজেক্টটা যেটা থেকে মিরর করছো এটা ডিলিট হয়ে যাবে। আর যদি আগের অবজেক্টটা রাখতে চাও তাহলে হচ্ছে এটাতে নো দিবা, এটা পরে দরজা বানাইতে অনেক হেল্প করবে। সো এটা হচ্ছে আমরা নো দিব এখানে। দেন হচ্ছে এক্সটেন্ড, তুমি যদি কোনোটার লেন্থ বাড়াইতে চাও এক্সটেন্ড করতে পারবা, ওটার কোনো দরকার আপাতত দেখি নাই, সো লাগবে না। ট্রিম। ট্রিম হচ্ছে তুমি মাঝখানে থেকে কোনো লাইন বাদ দিতে চাইলে ট্রিম ইউজ করা যায়, যেমন দেখো আমি এখান থেকে ট্রিম লিখে এটা লাইন বাদ দিতে পারবো, এই যে লাইনটা বাদ গেল। তারপরে যে আমি যে ডেথলি হ্যালোজের সিম্বল বানাইছিলাম, এখান থেকে ধরো মাঝেরটা বাদ দিতে চাই, এটা বাদ দিতে পারবো। সো এরকম ভিতরে থেকে লাইন বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে ট্রিম ইউজ করি, এটা হচ্ছে আমাদের ওয়াল বানানোর জন্য এগেইন অনেক কাজে লাগে। দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে অ্যারে। অ্যারে। অ্যারে কোন কাজে লাগে, সাপোজ আমি একটা অবজেক্টের হচ্ছে এই অবজেক্টটা মুভ করব, মুভ করে আনি আগে, ফ্রি করি ওটাকে, মুভ। ওকে। সাপোজ আমি এটার হচ্ছে অনেকগুলা কপি বানাইতে চাই, এন্ড কপির সংখ্যা নির্দিষ্ট, সাপোজ একটা ম্যাট্রিক্সের মতো যে 3 বাই 3 এরকম ভাবে করতে চাই। তাহলে আমি সবার আগে লিখবো অ্যারে, ঠিক আছে। শুধুমাত্র এয়ার লিখলে যেটা আসবে এয়ার, এয়ার লিখলে যে অ্যারেটা আসবে সেটা। সো অ্যারে লিখার পর আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে, আমি সাপোজ এই অবজেক্টগুলোর অ্যারে বানাইতে চাই, এন্টার দিব। দেন আমি রেক্ট্যাঙ্গুলার নাকি পোলার অ্যারে বানাইতে চাই সেটা সিলেক্ট করবো, সো আমি ধরো সাপোজ রেক্ট্যাঙ্গুলার অ্যারে বানাইতে চাই। এখন দেখো উপরে আমাকে জিজ্ঞেস করতেছে কলাম, নাম্বার অফ কলাম কত। এই দেখো নাম্বার অফ কলাম আসছে 4টা। তো আমি যদি এটাকে বাড়ায় দিই বা কমায় দিই ওটা বাড়তে থাকবে, ঠিক আছে। আমি চাইলে এখানে 5 দিতে পারি, 5 দিলে যে আরেকটা কলাম ক্রিয়েট হবে। রোজ, নাম্বার অফ রোজ কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি, 2টা রো দিতে পারি, বা হচ্ছে আমি 4টা রো দিতে পারি, এইভাবে। তো দেন হচ্ছে আমি চাইলে
মানে এদের মাঝখানের বিটুইন গ্যাপ কত থাকবে সেটা স্পেসিফাই করে দিতে পারি। ইন বিটুইন কলাম মানে উপরে নিচের গ্যাপ কত থাকবে স্পেসিফাই করতে পারি। টোটাল লেন্থ কত হবে সেটা ডিসাইড করে দিতে পারি। টোটাল হাইট কত হবে সেটা ডিসাইড করে দিতে পারি। যেমন এটা যদি আমি চেঞ্জ করি যে 5 ফিট, তাহলে 5 ফিটের ভিতরে হচ্ছে এরা জায়গা নিবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে অ্যারে দিয়ে একটানে অনেক সুন্দর করে কিছু ব্লক ক্রিয়েট করা যায়। দেন আমি জাস্ট এন্টার দিলে এটা হচ্ছে অ্যারে ক্রিয়েট হয়ে গেল। সাপোজ দেন হচ্ছে আমি চাই যে শুধুমাত্র এই পোর্শন, মানে এখন এই পুরাটা তো একই জিনিস, সো এটা দিয়ে কাজ করা যাবে না আই গেস। মানে আমি কন্ট্রোল জেড দিলাম, একটা হইলো। এখন আমি চাইতেছি এটাকে গোল আকারে সাজাইতে। তো গোল আকারে সাজানোর জন্য আবার কি করব, আবার এআর লিখবো, এআর লিখে অ্যারে, দেন অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এন্টার। দেন আমি এবার পোলার নিব। তো পোলার নেওয়ার পর আমাকে সেন্টার পয়েন্ট, যেই পয়েন্টের এগেনস্টে এটাকে রোটেট করব, ওটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে দেখো যে চারদিকে ছড়ানো ছিটানো আসছে। কারণ আমি আইটেম কয়টা চাই, আইটেম যদি 10টা চাই 10টা, 12টা চাইলে 12টা। রোজ কয়টা চাই, ধরো 2টা রো চাই, তাহলে যে 2টা হবে ভিতরে থেকে, তাহলে এক্সেন্ট্রিক সার্কেল মানে এককেন্দ্রিক বৃত্ত এটা ক্রিয়েট হবে। দেন বিটুইন গ্যাপ কত হবে, ইন গ্যাপ কত হবে, টোটাল সাইজ কত হবে, এই সব কিছু আবার এটা আগের মতোই করে দেওয়া যায়। তো এই তুমি পোলার কোঅর্ডিনেট করতে পারো। গেল। দেন হচ্ছে স্কেল। স্কেলিং এর জন্য কিভাবে করব, স্কেলিং এর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে স্কেল শব্দটা লিখলাম, স্কেল এসসি লিখলেই হয়ে যায়। তো যে অবজেক্টের স্কেলিং করবো সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এন্টার দিবা। তারপর হচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট, যেই পয়েন্টের এগেন্সে স্কেলিং করবো। এরপরে স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টর তুমি স্পেসিফাই করে দিবে। তুমি যদি 2 টাইপ করো দ্বিগুণ হয়ে যাবে, তুমি যদি হাফ টাইপ করতা তাহলে হচ্ছে অর্ধেক হয়ে যেত। সো স্কেল 0.5, সেটাকে বেস পয়েন্ট সিলেক্ট করো। স্কেল এই এন্টার, বেস পয়েন্ট সিলেক্ট করো 0.5, অর্ধেক হয়ে গেল। এইভাবে হচ্ছে স্কেলিং করা যায়। দেন হচ্ছে আমরা শিখবো ফিলে। ফিলে কি জিনিস দেখি। সো আমরা টাইপ করলাম ফিলে। ফিলে জাস্ট এফ চাপলেই হয় মনে হয়, হ্যাঁ এফ, ফিলে। তো সিলেক্ট দ্য ফার্স্ট অবজেক্ট, যে অবজেক্টটা আমি ফিলে করতে চাই এটা সিলেক্ট করলাম। দেন এন্টার দিবা, সেকেন্ড অবজেক্টে যাবা, এন্টার দিলা। দেন হচ্ছে সেকেন্ড অবজেক্ট। এখন হচ্ছে, আচ্ছা না লাইন হইতে হবে, সরি, এখানে করলে হবে না, ওটা তো পুরাটা একটা অবজেক্ট, ওটা করলে হবে না, আমাদেরকে লাইনে আসতে হবে। সো আমরা ফিলে, সো এটা, দেন এটা, এটা দিলাম। এখন আমাকে একটা স্পেসিফাই রেডিয়াস করে দিতে হবে। সো আমি ধরো এক, সরি আমি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি দিলাম। আচ্ছা হইলো না। ফিলে সবার আগে ফার্স্ট অবজেক্ট, দেন সেকেন্ড অবজেক্ট, দেন রেডিয়াস 2.5 ইঞ্চি। ব্যাপার হচ্ছে না কেন এটা, ফিলেতে তো আর্ক করে দেওয়ার কথা। ফিলে, ফিলে দিব। আচ্ছা ফিলে দেওয়ার পর দেখো এখানে সবার আগে রেডিয়াস দিতে চাই আমি। So, আমি আগে আর টাইপ করে নিব। আর টাইপ করে আমি কত ইঞ্চির ফিলে বানাইতে চাই, সাপোজ আমি 2.5 ইঞ্চেসের ফিলে বানাইতে চাই, এটা ক্লিক করব। দেন ফার্স্ট অবজেক্ট ক্লিক করব, সেকেন্ড অবজেক্ট ক্লিক করব। এই দেখো সুন্দর করে কার্ভ হয়ে যাবে, অটোমেটিক্যালি কার্ভড। ঠিক আছে, এই এভাবে হচ্ছে করা যায় ফিলে। সো ফিলে দিয়ে সবার আগে আর চেপে আমাকে হচ্ছে রেডিয়াস সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সো দেন আছে শ্যামফার। শ্যামফার, তো শ্যামফার সিমিলার আগের মতো। আমি এবার হচ্ছে শ্যামফার করে কিভাবে, শ্যামফার করে হচ্ছে এটা, শ্যামফার কি জিনিস, সাপোজ তোমার হচ্ছে 2টা লাইন আছে, হয়ে গেল মাউস কই, এই যে হ্যাঁ, 2টা লাইন আছে। 2টা লাইনের মাঝে তুমি হচ্ছে লাইনটাকে এইভাবে কাট করে দিতে চাও। তুমি জানো এই পাশে তুমি চাও 4 ইঞ্চি, এই পাশে তুমি চাও 3 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে বলা হয় শ্যামফার। সো এখন এটাকে কিভাবে করা যাবে, সাপোজ আমি এই 2 লাইনের মাঝে এই কাহিনী করতে চাই, তাহলে আমি কি করবো, না ওই 2 লাইনের ভিতরে হবে না, এই 2 লাইনের ভিতরে করতে চাই, ওই 2 লাইনের ভিতরে এখানে কারেকশন নাই তো, so এই 2 লাইনের ভিতরে করতে চাই, তাহলে আমি লিখবো শ্যামফার। আচ্ছা, তাহলে আমি শ্যামফার যদি লিখতে চাই, মানে করতে চাই, তাহলে হচ্ছে শ্যামফার, এন্টার।
আচ্ছা, শ্যামফার। হ্যাঁ, এখন আমি এই লাইনের উপরে শ্যামফার করতে চাই, তারপর হচ্ছে সেকেন্ড লাইনের উপরে শ্যামফার করতে চাই। এখন আমি তো ডিস্টেন্স বলে দিই নি, তাই না? তাহলে এটা হবে না। আবার লিখো শ্যামফার। সবার আগে আমরা ডিস্টেন্স স্পেসিফাই করে দিব, তাহলে যে ডি, ডি চাপলে হচ্ছে আমাকে ডিস্টেন্স স্পেসিফাই করতে দিবে। সো প্রথমে ধরো আমি চাই হচ্ছে 0.5 ফিটের একটা শ্যামফার হবে। সেকেন্ডলি আমি চাই হচ্ছে 0.3 ফিটের একটা শ্যামফার হবে। সো এখন আমি ফার্স্ট অবজেক্ট আর সেকেন্ড অবজেক্ট যদি স্পেসিফাই করি, এ দেখো এই পাশে হচ্ছে 0.5 ফিটের একটা শ্যামফার হয়েছে, এই পাশে হচ্ছে 0.3 ফিটের একটা শ্যামফার হয়েছে। এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে 0.3 ফিট, আর এটা হচ্ছে 0.5 ফিট। এই দুটা পিথাগোরাসের উপপাদ্য করলে যেটা আসে সেই ভ্যালু অনুযায়ী হচ্ছে এখানে কাট করে দিছে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমাদের শ্যামফারিং করতে হয়। সো শ্যামফারিং করলে কাজ করে। সো এই গেল মোটামুটি হচ্ছে ইন্ট্রো। তো বেসিক যেই জিনিসগুলো লাগে। সো নেক্সট হচ্ছে আমরা একটা বিল্ডিং ড্রয়িং দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আইডিয়া যে কিভাবে হচ্ছে বাকি আইটেমস গুলা কাজ করে। সো সো ফার ফর দিস, এটা এটা গেল এক্সপেরিমেন্ট 1।